প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর উঠে এসেছে। দেখো, রাজ্যের যে জলশক্তি দপ্তর আছে সেখানে কিন্তু একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে কিন্তু যে ডেটটা দেওয়া আছে 9 আগস্ট 2024, মানে আগস্টের 9 তারিখে কিন্তু এই নোটিশটি পাবলিশ হয়েছে। এবার এই নোটিশে ঠিক কি বলা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তোমাদের বয়স, শূন্যপদ, যোগ্যতা সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে, এবং তোমরা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু দ্রুত সাবস্ক্রাইব করে নাও, প্রতিদিন এরকম নতুন নতুন জবের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক যে ঠিক কি বলা হয়েছে। দেখো, বহু অপেক্ষার পর আমাদের রাজ্যে জলশক্তি দপ্তরের পক্ষ থেকে একাধিক শূন্য পদে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাহলে তোমরা সকলেই বুঝতে পারলে যে আমাদের রাজ্যে যে জলশক্তি দপ্তরের যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু আমরা একটি নতুন বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি। এই পদগুলোতে আবেদন করার জন্য আবেদনকারীর উচ্চ শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন। এক্ষেত্রে বেশ মোটা মাইনের বেতন কিন্তু তোমাদের দেওয়া হবে। আর আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর কিভাবে তোমরা আবেদন করবে, তোমাদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে, বেতন কত আর শূন্যপদ কত, আজকের এই ভিডিওতে কিন্তু আমরা ডিটেলসে জানবো। তোমরা শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো। দেখো, যে যে পদে তোমাদের নিয়োগ করা হবে সেই পদগুলো হলো, মিনিস্ট্রি অফ জল শক্তির পক্ষ থেকে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। যেমন হচ্ছে চেয়ারপারসন, মেম্বার এনভায়রনমেন্টাল ইস্যুর জন্য, মেম্বার মেম্বার হচ্ছে হাইড্রোলজি, মেম্বার হচ্ছে মনিটরিং অ্যান্ড রেগুলেশন, আর সেক্রেটারি। এই 5 ধরনের পদে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারো। এবার দেখো, আবেদন শুরুর তারিখ। আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে 9 আগস্ট 2024 তারিখে শুরু হয়ে গিয়েছে। তাহলে তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো দ্রুত কিন্তু অ্যাপ্লাইটা করে ফেলো। আর আবেদনের শেষ তারিখ দেখো, সংশ্লিষ্ট আবেদনে আগ্রহী প্রার্থীদের আবেদন শুরুর 30 দিনের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। তার মানে কিন্তু এখনো তোমাদের হাতে সময় আছে, তোমরা চাইলে আবেদনটি করতে পারো। এবার দেখো, আবেদন পদ্ধতিটা কিভাবে হবে বা তোমরা কিভাবে আবেদনটি করতে পারবে। দেখো, যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান এক্ষেত্রে তাদের অফলাইন মাধ্যমে কিন্তু তোমাদের আবেদনটি জানাতে হবে। এবার কিভাবে অফলাইন মাধ্যমে তোমরা আবেদন জানাবে সেটাও আমরা দেখবো। দেখো, এবার আমরা ভ্যাকান্সিটা দেখে নিই। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে টোটাল কিন্তু 5টা শূন্যপদ আছে। এবার এই শূন্যপদে যে বিন্যাস, প্রতিটি বিভাগে একজন করে কিন্তু কর্মচারী নিয়োগ করা হবে। এবার তোমাদের যে পদ অনুযায়ী যে বেতনটা দেওয়া হবে সেটা আমরা দেখব। দেখো, বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন ক্ষেত্রে মাসিক বেতনের ক্রম কিন্তু ভিন্ন। যদি তোমরা চেয়ারপারসন হও তাহলে 1,82,000 থেকে 2,24,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। এনভায়রনমেন্টাল ইস্যুর যে মেম্বার তোমরা যদি হতে চাও তাহলে 1,44,200 থেকে 2,18,200 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। মেম্বার যদি হাইড্রোলজির মেম্বার হও 1,44,200 থেকে 2,18,200 টাকা বেতন দেওয়া হবে। আর যদি মনিটরিং অ্যান্ড রেগুলেশন মেম্বার হতে চাও তাহলে 1,44,200 থেকে 2,18,200 টাকা বেতন দেওয়া হবে। আর যদি সেক্রেটারি পদে তোমরা নিয়োগ পেতে চাও তাহলে 1,23,100 থেকে 2,15,900 টাকা তোমাদের বেতনটা দেওয়া হবে। এবার দেখো, এই সমস্ত পদগুলিতে তোমাদের ঠিক বয়স সীমাটা কত লাগবে। দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এই সংশ্লিষ্ট পদগুলিতে চেয়ারপারসন, মেম্বার, যেটা এনভায়রনমেন্টাল ইস্যুর, হাইড্রোলজির মেম্বার, মনিটরিং অ্যান্ড রেগুলেশনের মেম্বারের জন্য সর্বোচ্চ বয়স সীমা 58 বছর। আর যদি সেক্রেটারি পদে তোমরা করতে চাও তাহলে 56 বছর বয়স সীমা কিন্তু তোমাদের প্রয়োজন। এবার দেখো, তোমরা যে কোনো ভারতীয় পুরুষ, মহিলা বা পশ্চিমবঙ্গের যে কোনো স্থানের বাসিন্দা হলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। দেখো, এই পদে তোমাদের আবেদনের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। দেখো, এই পদে আবেদনের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। যদি তোমরা চেয়ারপারসন হিসেবে নিয়োগ পেতে চাও তাহলে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তাহলে চেয়ারপারসনের জন্য তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোর্স কিন্তু করা থাকতে হবে। আর যদি তোমরা এনভায়রনমেন্টাল ইস্যুর যে মেম্বার হতে চাও সেখানে ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং তোমাদের কিন্তু করে থাকতে হবে। আর যদি তোমরা হাইড্রোলজির মেম্বার হতে চাও তাহলে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্স, হাইড্রোকুলিস, ইরিগেশন, সয়েল ওয়াটার কনজারভেশন, রিমোট সেন্সিং অ্যাপ্লিকেশন ইন হাইড্রোলজি, এই সমস্ত বিষয়গুলিতে তোমরা যদি গ্রাজুয়েশন করা থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো, মনিটরিং অ্যান্ড রেগুলেশন
মেম্বার যদি তোমরা হতে চাও, সেখানে ডিগ্রি ইন সিভিল, মেকানিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কিন্তু তোমাদের যোগ্যতা থাকতে হবে। আর সেক্রেটারি, ব্যাচেলার ডিগ্রির সঙ্গে 10 বছরের কর্ম অভিজ্ঞতার সেক্রেটারি পদে আবেদন করতে চাও, সেক্ষেত্রে দেখো ব্যাচেলার ডিগ্রির সঙ্গে 10 বছরের কাজের অভিজ্ঞতা কিন্তু তোমাদের থাকতে হবে। আর যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো বেশি কিছু জানতে চাও, তাহলে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। এবার দেখো তোমাদের যে আবেদন সেটা তোমরা কিভাবে করবে। দেখো প্রতিবেদনের নিচে দেওয়া একটা লিঙ্ক আছে, বা আমরা একটা লিঙ্ক তোমাদের দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে। আর এই লিঙ্কটা কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে রাখবে। পৃষ্ঠে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা প্রিন্ট আউট করে নেবে এবং যাবতীয় যে ডিটেলস চাইবে তোমরা সেটাকে পূরণ করবে এবং একটি মুখ বন্ধ খামে যে উল্লিখিত ঠিকানা আমরা দেবো সেখানে পাঠিয়ে দেবে। এবার দেখো আবেদনপত্র জমা দেওয়ার যে ঠিকানা সেটা হলো আন্ডার সেক্রেটারি, এস্টাবলিশমেন্ট ফর ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস, রিভার ডেভেলপমেন্ট, গঙ্গা রেজিভিনেশন, মিনিস্ট্রি অফ জল শক্তি, রুম নম্বর 428, শ্রম শক্তি ভবন, রফি মার্গ, নিউ দিল্লি। এই যে ঠিকানাটা আছে তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে। বা দেখো এখানে অফিসিয়াল ইমেল আইডি আছে, সেই দেখো এখানে অফিসিয়াল একটা ইমেল আইডি দেওয়া আছে, এই ইমেল আইডিতেও কিন্তু তোমরা মেল করতে পারো। প্রিয় চাকরি প্রার্থীরা, রাজ্যের জলশক্তি দপ্তরে যে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই নিয়ে কিন্তু আজকে বিস্তারিত তোমাদের সাথে আমরা আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। আর তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো তোমরা কিন্তু দ্রুত অ্যাপ্লাইটা করে ফেলো, আর দেরি করো না। আর আশা করছি ভিডিওগুলো তোমাদের অনেক উপকারে আসছে। আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু দ্রুত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে নাও।